Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে এনজেন্টা। এটি প্রিপারেশন হলো ফ্লুভেনিক জল এবং হয়েছে মেডিটেজেড রয়েছে 10 মিলিগ্রাম। এই এনজেন্টা ট্যাবলেটটি যাদের দুশ্চিন্তা অবনশতা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মন উদাসীতা বলে থাকে অনেকেই, সাইকোটাইস, ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস কিংবা যারা অ্যালকোহল সেবনকারী ও মাদক ব্যবহারকারী, নেশা জাতীয় ডিসফোরিয়ার ক্ষেত্রে এই এনজেন্টা ট্যাবলেটটি সাধারণত কাজ করে থাকে। তো এই এনজেন্টা ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন, ইতিপূর্বে অনেকেই আপনারা এই এনজেন্টা ট্যাবলেটটি খেতে পারেন। তো এই ট্যাবলেটটি এনজেন্টাটা আপনারা কিভাবে খাবেন এবং এটি খাওয়ার নিয়ম কি এবং কোন বয়সের রোগীরা এই এনজেন্টা ট্যাবলেটটি খেতে পারবেন সে সম্পর্কে সকল বিস্তারিত আজকে আমরা জানবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি ব্যাপার, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে আমার চ্যানেল সদস্য হয়ে আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এই এনজেন্টা ট্যাবলেটটি জানার পূর্বে আমাদেরকে জানতে হবে প্রোডাক্টটি সাধারণত কিসের কাজ করে থাকে, কোন রোগের উপর কাজ করে থাকে সেটি আমাদেরকে আগে জানতে হবে। তো এই এনজেন্টা ট্যাবলেট সাধারণত উদ্বেগ ও বিষণ্ণতা, অ্যাংজাইটি বা বিষণ্ণতা কাজ করে থাকে। উদ্বেগটা বা বিষণ্ণতা আসলে এটি কি? আমেরিকান সাইকোলজিস্ট এসোসিয়েশন অনুযায়ী পূর্বে আসলে এটি আবেগ যা মানুষের দুশ্চিন্তা, অস্থিরতা কিংবা শারীরিক পরিবর্তন করুন যেমন রক্তচাপ ইত্যাদি সমন্বয়ে এই উদ্বেগ আসলে তৈরি করে থাকে। আর বিষণ্ণতা বা ডিপ্রেশন আসলে কেন হয়? ডিপ্রেশন গুলো হচ্ছে মানুষের মানসিকভাবে বিষণ্ণতা ভাবে যাদের মন খারাপ থাকে কিংবা শারীরিক ও মানসিক নানা ধরনের সমস্যা রোগী অনেক ক্ষেত্রে দেখা যায় যে মন মেজাজ খারাপ থাকে এবং অনুভূতি কাজের উপর প্রভাব ফেলে, সেক্ষেত্রে তাকে ডিপ্রেশন বা বিষণ্ণতা বলা হয়ে থাকে। তবে এই সকল বিশেষ উদ্বেগ তার কিছু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। হতে পারে দেখা যায় যে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত বা পারিবারিক বিশ্বকতার চাপ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব, জটিলতার সংখ্যক কিংবা আর্থিক সমস্যা ইত্যাদির কারণে এই উদ্বেগ বা বিষণ্ণতা হতে পারে। যাদের এরকম উদ্বেগ বা বিষণ্ণতা ভুগছেন তারা এই এনজেন্টা ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এখন আপনার এই এনজেন্টা ট্যাবলেট খাওয়ার পূর্বে আপনার কাদের এসব লক্ষণগুলি, কাদের এরকম সমস্যা রয়েছে, উদ্বেগ বা বিষণ্ণতা সমস্যা আমরা কিভাবে বলবো, সেগুলোর লক্ষণ আসলে কি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যাদের দীর্ঘমেয়াদী অশান্তিভোগ কিংবা সহজে উৎসাহ কিংবা আনন্দের অভাব কিংবা সকল ক্ষেত্রে আনন্দ কিংবা কিছু অনুভূতি করা খরচ পায়, তাদের এই সকল সমস্যা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করিতে হবে। তো এই এনজেন্টা ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাবলেটটি বাজারজাত করে থাকে হেলথ কেয়ার কোম্পানি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো ট্যাবলেটের কালার হচ্ছে লাল। তো এই এনজেন্টা ট্যাবলেটটি অন্যান্য কোম্পানি অন্যান্য নামে বাজারজাত করে থাকেন। স্কয়ার ফার্মাসি বাজার কোম্পানির মেডিকেল ট্যাবলেট বাজারজাত করে থাকে। যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, যাদের মেজাজ দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে, অনেক সময় মন খারাপ অনুভূতি হয় কিংবা মন স্থির করতে সময় লাগে, খুব ক্লান্ত লাগে কিংবা দুর্বল লাগে, ঘুমের সমস্যা হয় কিংবা দেখা যায় যে আত্মহত্যার মতো চিন্তা কিংবা মৃত্যু চিন্তা মাথায় চলে আসে, সে সকল ক্ষেত্রে এনজেন্টা ট্যাবলেটটি কাজ করে থাকে। তবে অবশ্যই এটি গ্রহণ করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি কারোর মধ্যে থেকে যারা অতি সত্ত্বর কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং এটির চিকিৎসা নিতে সক্ষম হবেন। এনজেন্টা ট্যাবলেটের খাওয়ার নিয়ম কি আপনাদের জানার জন্য আমি বলতেছি। আপনারা এটি কিভাবে খাবেন
এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, আপনারা যারা প্রাথমিকভাবে শুরু করতে চান, যারা প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে এই ট্যাবলেটটি শুরু করতে হবে, তারা দৈনিক 2টি ট্যাবলেট খেতে পারবেন, একটি সকালে এবং একটি দুপুরের বেলা খেতে পারবেন। এবং রোগের তীব্র যদি বেশি হয়, এতে পূর্বে যে সমস্যাগুলো বললাম সেগুলো যদি বেশি হয়ে থাকে, তারা দৈনিক 2টি ট্যাবলেট একসাথে খেতে পারবেন। যারা নিয়মিত কন্টিনিউ এই ট্যাবলেটটি খেতে চান, বয়স্করা সাধারণত সকালে একটি ট্যাবলেট খেতে পারবেন। তারপর বলে দিচ্ছি আমি একটা কথা, আমি শুধু আপনাদের জানার জন্য খাবার নিয়ম বলে দিচ্ছি। আপনারা অবশ্যই এনজেন্ডা ট্যাবলেটটি খাওয়ার পূর্বে কোনো রেজিস্টারভুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। ট্যাবলেটটির দাম কত টাকা? এই ট্যাবলেটটি এনজেন্ডা পার 20টি হলে 5 টাকা, এক পাতে 10টি ট্যাবলেট, 10টির দাম 50 টাকা। এই এনজেন্ডা ট্যাবলেটটি আপনি যে কোনো ফার্মেসি দোকানগুলোতে কিনতে পাবেন। এই এনজেন্ডা ট্যাবলেটটি গর্ভকালীন সন্তানকালীন খাওয়া যাবে কিনা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাধারণত গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন ক্লোপেনিজল কিংবা মেলোটেক্সিড দেওয়া উচিত নয়, এটি ব্যবহার বন্ধ রাখতে হবে। এছাড়া এনজেন্ডা ট্যাবলেটটি সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। এই এনজেন্ডা ট্যাবলেটটি বেশি খাওয়ার ফলে ঘনস্থায়ী অস্থিরতা কিংবা এনসিমিনিয়াও হতে পারে, তবে এর পার্শ্বক্রিয়া খুবই কম দেখা যায়। তবুও সতর্কতা অবলম্বন করব এই এনজেন্ডা ট্যাবলেটটি গ্রহণ করবেন। এই ছিল মোটামুটি এনজেন্ডা ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মাঝে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এরকম ভিডিও তারাও দেখতে পায়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যদি থাকেন তো সকলকে ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dasto Tips Alpha.